সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমি করে দেখাবো একদম ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি সবাই খুব বেশি পছন্দ করবে। এটি খেতে একদম নরম তুলতুলে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। একদম পারফেক্ট একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি এখানে দেখুন 1 কাপের মতো দুধ নিয়ে নেব, গরম দুধ। হালকা গরম জল দিয়ে দেব 1/2 কাপের মতো, 1 চামচ লবণ, ইস্ট দেব 1 চামচ, চিনি 1 চামচ। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটি সেট হওয়ার জন্য যেহেতু ইস্ট দিয়েছি 10 মিনিট রেখে দেব। আর এটি ড্রাই অ্যাক্টিভ যেটা আছে ওটা, ওই ইস্টগুলো যদি দেন তাহলে কিন্তু রাখার প্রয়োজন হয় না। তো আমি ওটা দিইনি, এ কারণে আমি 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখুন ভালো সেট হয়ে গিয়েছে। এবার আমি ওটা আবার চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। একটা চালনি নিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে ময়দা দিয়ে ভালোভাবে চেলে নেব। দেখুন অবশ্যই এটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাটা কিন্তু একদম সফট হয়ে যাবে। আর আমি যেহেতু গরম দুধ দিয়েছিলাম, এ কারণে ডিমটা আমি প্রথমে দিইনি। তো আমি এখন ডিমটা দেব। ডিমটা দিয়ে আমি মিশিয়ে নেব। তো প্রথম দিকে মনে হবে যে না, যে এটি নরম হয়ে যাবে, দেখা যায় কিছু সময় পরে ডোটা একদম পারফেক্ট হয়। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসছি 10 মিনিট পর। এবার ডোটা আবার আমি একটু মিশিয়ে তারপরে এখানে হাতের সাহায্যে দেখুন একটু গোল করে নেব। গোল করে আমি একটা রুটি করে নেব। অল্প কিছু ময়দা দিয়ে দেব ওর উপরে। দেখুন রেসিপিটি খুবই সহজ, যে কোনো কেউ কিন্তু দেখে বাসায় তৈরি করে নিতে পারবে একদম কম সময়ে। তো আমি একটা রুটি করে দেখুন এখানে, যদিও আমি গোলটা অত ভালো পাই না, তো মোটামুটি করেছি। আর এখানে জর্দার যে ফুড কালার থাকে ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুটা উপরে লাগিয়ে নিয়ে হাত দিয়ে দেখুন সুন্দর করে সব জায়গায় লাগিয়ে নেব এক পাশে। তো অন্য পাশে কিন্তু সাদাই থাকবে। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ভালো দেখার জন্য এটা দিয়ে দিয়েছি। আর একটু মোটা করে আমি রুটি করে নিয়েছি কিন্তু এখানে। এবার আমি একটা পিৎজা কাটার, দেখুন পিৎজা কাটার দিয়ে মাছ বরাবর আমি এরকম করে কেটে নেব। 2 খণ্ড করে এখানে কেটে নিয়েছি। আবার অন্য পাশে একদম মাছ বরাবর এরকম করে কেটে নেব। একদম সহজ। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে চাকু দিয়েও কাটতে পারেন, সমস্যা নেই। তো আমি পিৎজা কাটার দিয়ে দেখুন বন্ধুরা, আমি এরকম করে সবগুলো পিস করে নেব। সবই এক সাইজে করার চেষ্টা করবেন, একদম সহজ কিন্তু। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা নিয়ে দেখুন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আরেকটা নিয়ে কয়েকটা আপনাদের দেখিয়ে দেব। একদম সহজ। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এত মোটা করে বেলেছি, তো এটা আসলে থাকবে কিনা, ভাজার সময় খুলে যাবে কিনা, এরকম অনেক প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো একটু টেনে টেনে দেওয়ার চেষ্টা করবেন যেতে ধরে, তাহলে সমস্যা হবে না। একদম ইজি কিন্তু। দেখুন এটি কিন্তু কষে যাবে না, কখনো ভাজার সময় ছুটবে না। এটি দেখলে কিন্তু যে কোনো কেউ কিন্তু করে দিতে পারে। দেখুন না বন্ধুরা, আমার কয়েকটা করা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু সবগুলো একই নিয়মে কিন্তু এরকম করে করে নেব। দেখুন দেখতে কিন্তু চমৎকার লাগছে। তো আপনারা চাইলে এই কালারটা নাও দিতে পারেন। তো আমি কালারটা আসলে ভালো লাগার জন্য দিয়েছি। আর যাদের বাচ্চারা আসলে সকালে স্কুলে যায় তাদের কিন্তু এটি করে দিতে পারেন। এটি মানে কলার সাথে খেতে কিন্তু খুবই টেস্টি। তো কলা বা এই নাস্তাটা দিলে তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তো যাই হোক, এটি আমি সবগুলো করে নিয়েছি একই নিয়মে। তো
তো একটি প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেলে আমি এক এক করে আমি কয়েকটা দিয়ে দেব। আর আমি এটা যতটা মোটা করেছি এর থেকে এটি ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এক পাশ আমার হয়ে গিয়েছে, আমি অন্য পাশ কিন্তু উল্টিয়ে দেব। আর সকালে আসলে যাদের বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় তাদের আসলে টেনশনে মানে শেষ থাকে না যে কি দেব। একদিন মানে একটা জিনিস দিলে পরদিন আসলে অন্য জিনিস না দিলে দেখা যায় বাচ্চারা খেতে চায় না। তো মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের জিনিস দিলে ওদেরও খাওয়ার প্রতি একটু আগ্রহ থাকে বা খুশি হয়ে যায়। তো আপনারা বাচ্চাদের কিন্তু সকালে এরকম টিফিন নিয়ে এরকম একটি রেসিপি করে দিতে পারেন। এটি কলার সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। তো একটা কলা বা দুটো কলা বা এই নাস্তাগুলো দিলে কিন্তু ওরা একদম আনন্দে মানে খেতে চাইবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার দেখুন হয়ে গিয়েছে, ওগুলো আমি তুলে নিয়েছি। আবার আমি আর কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। এটা কিন্তু ভাবাও যায় না যে আমি 2 কাপ ময়দা দিয়ে এত ইউনিক একটি রেসিপি করতে পারবো। আর দেখার মতো এটি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। এটি আমি ভালো দেখার জন্য কালারটা দিয়েছি। আপনারা মনে চাইলে যে না আমি জাস্ট দিব না কালারটা, তাহলে সমস্যা নেই। আর এটি লিকুইড যেটা ওটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সমস্যা হবে না। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নেব। আর আপনাদের দেখিয়ে দেব, দেখুন বন্ধুরা কতটা একদম নরম তুলতুলে হয়েছে, ফুলকো ফুলকো। দেখুন আমি একটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, সফট একদম, মানে কি বলবো। এটি আপনারা কলা বা মিষ্টির সাথে কিন্তু খেতে পারবেন। খুবই মজার একটি রেসিপি, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এরকম একটি রেসিপি পেলে। আপনাদের আমি কয়েকটা ভেঙে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু একদম সফট নরম তুলতুলে হয়েছে। একদম কম সময়ে কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর যে কোনো কেউ কিন্তু এই রেসিপিটি দেখে করে নিতে পারবে খুব সহজে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্টের জন্য আমি সবসময়ের জন্য অপেক্ষা করি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে